আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন ফকির, পিতা আব্দুর রহমান ফকির, গ্রাম দোনা, পোস্ট কালকেবাড়িহাট, ৯ নং বলইবিনি ইউনিয়ন। গত রবিবার সন্ধ্যা অনুমান ৬টা ৩০ থেকে ৭টা ৩০-এর মধ্যে আমি একজন ব্যবসায়ী, ইট বালু সিমেন্ট রডের ব্যবসায়ী। আমি ইট নামানোর জন্য আমার মেইন রোডে আমি সেখানে যাই। আমার ঘরে আমার স্ত্রী, আমার পিতা এবং আমার মেয়ে থাকে। তারা সন্ধ্যা ৬টা ৩০ থেকে আমার চাচার পার্শ্ববর্তী আমার চাচার ঘর মোহাম্মদ আব্দুল আজিজ ফকির মৃত্যু, তার ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম বাচ্চু, তার ঘরে যায়। আমি ফোনে আমার মেয়েকে বলি যে আমার লাইট চার্জ দিতে। তখন মেয়ে ঘরে আসে। ঘরে আসার পর তালা খুললে দেখে সমস্ত দরজা খোলা। আমার পিছন দিয়ে শিং কেটে ঘরে উঠছে। ঘরে ওঠার পর আমার বাস্ক ভাঙছে। বাস্কায় আমার নগদ ৩,৯৭,৫০০ টাকা, আমার 2টি স্বর্ণের চেন, 3টি স্বর্ণের আংটি, 2টি রূপার চেন এবং একটি 5 ভরি ওজনের মেয়ের পায়ের নুপুর, এই সমস্ত মালামাল চুরি করে নিয়ে যায়। তারপর আমি মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পর এখন পর্যন্ত আমি সেই অভিযোগের কোনো সুরাহ পাই নাই, যার কারণে আমি বারবার শরণাপন্ন হয়েছি। এখন পর্যন্ত তারা আমার কোনো অভিযোগের কোনো সমাধান তারা দেয় নাই। এজন্য আমি পুনরায় বিচার পাওয়ার জন্য আমি সাংবাদিকদের শরণাপন্ন হচ্ছি। আমি যে কারণে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের কাছে আমার এই ন্যায় বিচার পাওয়ার জন্য আমি এই বিনীত নিবেদন রাখছি। আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম ফকির আর আমি মোহাম্মদ আলতাফ ফকির, ৮ নং পৌরসভার বাসিন্দা আমি, আর আমার ছোট ভাই ইউনিয়নের বাসিন্দা দোনা গ্রামের। আমরা 2 ভাই একসাথে ব্যবসা করি দীর্ঘদিন ধরে। আমরা দোনো ভাই ইটের ব্যবসা করি। ইট আসবে সেই উচিলায় আমরা দোনো ভাই বাহির থেকে বেরিয়ে গেছি আসরের সময়। আসরের নামাজ পড়ছি মসজিদে, মগরবও পড়ছি মসজিদে। নামাজ পড়ি যখন ইট আসছে ফোন দিয়েছে, আমরা এই ইটের ধারে গেছি। কিন্তু আমার ওই ছোটো ভাই ফোন দিয়েছে বাড়ি যে লাইটটা চার্জে দাও, আর আমি একটু পরে আসতে আসি। তখন তার মেয়ে, তার স্ত্রী আর আমার আব্বা অন্য আমার চাচার ঘরে গেছিলে। তখন মেয়ে আইয়ে যখন দরজা খুলছে, দরজা খুললে দেখে যে ঘরে সব মাল এলোমেলো। তখন চিক দিয়েছে, চিক দিয়ে সাথে সাথে আবার ফোন করছে, আব্বু আমার ঘর ডাহাতি হয়ে গেছে। তখন আমরা ঘটনাস্থলে দৌড়িয়ে আইছি দোনো ভাই, আইয়ে দিয়ে এই অবস্থা। আমরা থানায় একটা অভিযোগও দিয়েছি। আর অভিযোগ দেওয়ার পরে আমরা সুষ্ঠু কোনো সমাধান এবার তো পাইনি। আমরা চাই, আশা করি যে এইভাবে দিনে দুয়ারে যদি ডাকা দিয়ে সন্ধ্যা মাইনি তো দিন, তাই সাধারণ মানুষের কোনো নেই, নিশ্চয়তা নাই। সাধারণ মানুষ কোনো শান্তিতে নাই, ঘুম নাই, খাওয়া নাই, নেওয়া নাই। এ কী দেশের একটা পরিস্থিতি শুরু হইলে। তাই আমরা চাই যে সুষ্ঠু বিচার যেন আমরা পাই, এইটা আমাদের দাবি। মোবাইল নাম্বার আছে না? লেখা এই বেটা ছেলে আমার ব্যবসার টাকা, এই বেটা আমার মসজিদের টাকা। এটা মসজিদের টাকা আর আমার এই স্বর্ণ ছেলে, এই দেখেন নেই, এই ভিতরে স্বর্ণের ছিল, সব স্বর্ণের আংটি, এগুলো ছেলে আরো বিভিন্ন দিক। এদের ভিতরে দলিলপত্র ছিল অনেক কিছু।